আমরা এই প্রতিজ্ঞা করেই নেমেছিলাম, স্বৈরাচার শেখ হাসিনা থাকবে, নাহলে আমরা থাকব। আপনারা জানেন জুলাই আন্দোলনে আমরা যারা সম্মুখ সারির যোদ্ধা ছিলাম তাদের জীবন এবং মৃত্যুর সন্ধিক্ষণে আমরা সবসময় থেকেছি। আমি আমার নিজের হাতে আমার সহযোদ্ধাদের গুলিবিদ্ধ দেহ আমরা রিক্সা ভ্যানে পাঠিয়ে পুনরায় আবার আমরা রাজপথে দাঁড়িয়েছি, বুক পেতে দিয়েছি। আমরা এই প্রতিজ্ঞা করেই নেমেছিলাম, স্বৈরাচার শেখ হাসিনা থাকবে, নাহলে আমরা থাকব। সেই দীর্ঘ রক্তমাখা রাজপথ পেরিয়ে আমরা 5ই আগস্টের মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতার যে নতুন সূর্যোদয় হয়েছে, সেই সূর্যোদয়ের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের পথ চলা শুরু হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে নতুন সেই বাংলাদেশে নতুন পরিবর্তন হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা বাংলাদেশের প্রত্যেকটি ক্যাম্পাসে আমাদের যে পরিবর্তনের যে ধারা, সেই ধারা অব্যাহত রয়েছে। আপনি জেনে থাকবেন যে 5 তারিখের পরে একটি গোষ্ঠী এই ক্যাম্পাসগুলোকে অরাজকতা সৃষ্টি করার লক্ষ্যে বিভিন্ন ধরনের মব সৃষ্টি করেছে, বিভিন্ন ধরনের অরাজকতা সৃষ্টি করেছে। কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সর্বোচ্চ ধৈর্যর পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এবং সবচেয়ে শান্তশিষ্ট সময়ের সবচেয়ে উপযোগী ক্যাম্পাস বিনির্মাণে কাজ করে যাচ্ছে। বেঁচে ফেরার বিষয়টা এমন ছিল না যে আমরা বেঁচে ফিরে আবার রাজনীতি করতে পারবো। যদি বেঁচে থাকি, যে আমরা যদি ছাত্র রাজনীতির সাথে যুক্ত, যদি বেঁচে থাকি তো রাজনীতি করবোই। আর যদি মারা যাই, রাজপথে শহীদ হই দেশের জন্য, গণতন্ত্রের জন্য, তাহলে তো রাষ্ট্র আমাদেরকে যথাযথ মূল্যায়ন করবে, সেই প্রত্যাশা আমাদের ছিল। এই জন্য আমাদের সম্পূর্ণ ঝুঁকি নিয়ে আমরা রাজপথে থেকেছি এবং এই ইতিহাসের সবচেয়ে নিকৃষ্ট স্বৈরাচার ফ্যাসিস্ট সরকারকে আমরা পতন করতে সক্ষম হয়েছি। জুলাইতে অনেক স্মৃতি রয়েছে, তার মধ্যে যেটা আমার সবচেয়ে বেশি আতঙ্কিত করেছিল আমাকে, সেটা হলো আপনার ফার্ম গেটে আপনি দেখেছেন যে একটি লাশকে আপনার রিকশায় করে হসপিটালে নেওয়ার চেষ্টা করা হয়েছে। ওই লাশের খুব কাছাকাছি আমি ছিলাম ওই দিন 4 তারিখে, কিন্তু আমি চেষ্টা করেছিলাম, কিন্তু ওইখানে যাওয়ার মতো কোনো পরিবেশ আসলে ওখানে ছিল না। তো ওইখানে ওকে রেখেই আমাদের আসতে হয়েছিল, কিন্তু কোনো উপায় ছিল না। আসলে ওখানে গেলে নিশ্চিত ওখানে আমাদেরও হয়তো মৃত্যুবরণ করতে হতো। সেই স্মৃতিটা আমাকে বেশি কাঁদায়। আরেকটি স্মৃতি আছে সায়েন্স ল্যাবে আমাদের 5 তারিখে আমরা সকালবেলায় কারফিউ ভেঙে যখন বের হয়েছিলাম, পুলিশ আমাদেরকে নির্বিচারে ওখানে আমাদেরকে গুলি করেছিল। ওইখানে খুব একটা আতঙ্ক বিরাজ করেছিল। ওই স্মৃতিটা আমার সবসময় মনে পড়ে। এছাড়া আরও অনেক অসংখ্য স্মৃতি আছে, সব স্মৃতি তো আসলে এখানে বলাও সম্ভব না।